লক্ষ্মীপুরের রামগতিতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব ঘর দরিদ্র মানুষের বিনামূল্যে পাওয়ার কথা থাকলেও অর্ধশত মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন জনপ্রতিনিধিরা। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। আতোয়ার রহমান মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। অসহায় ভূমিহীন ও গৃহহীন বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও 2টা। জন্য দেয়া প্রধানমন্ত্রীর উপহারে 940টি ঘর পেয়েছেন লক্ষ্মীপুরের রামগতির মানুষ। কয়েক ধাপে এসব ঘর দেবার পর এবার পঞ্চম ধাপে নির্মাণাধীন রয়েছে আরও 20টি ঘর। কিন্তু অভিযোগ উঠেছে এসব ঘর পেতে স্থানীয় জনপ্রতিনিধিদের টাকা দিতে হচ্ছে। অনেকে আবার টাকা দিয়েও ঘর পাননি। চর আফজাল এলাকার এমন অর্ধ শতাধিক মানুষ পড়েছেন এই ফাঁদে। তারা বলছেন 3 মাসের মধ্যে ঘর পেতে 5 থেকে 20,000 টাকা জমা দিয়ে 4 বছরেও ঘর পাননি। এখন ঋণের বোঝা নিয়ে খুপড়িতে দিন কাটছে। 5,000 টাকা করি এক কানাগুলা নিক মহিলা একজন আছেন আর আমরা টাকাটা দিছি। আমরা ঘরও হয় না, টাকাও হয় না। 2 মাসে বহুত কষ্টতে আমরা আছি। যে কইছে যে টাকা দিছে হইতে সিয়া মানে হইতে তো কইছে ইয়ার ফর কইছে টাকাটা দিয়ে দিব, হইতেনের মাধ্যমে হর কইছে টাকা দিয়ে দিবি, ইয়ার ফর না দেয় না। আজ পর্যন্ত ঘরের কোনো খবর নেই। এখন ঘরের কথা টাকার কথা কইছি, ঘরের কথা কইছি, লোকেতে এখনো ঘর আসে নাই। ঘর আসলে পাইবে। অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। কেউ কেউ বলছেন ঘর বাবদ কোনো টাকা নেওয়া হয়নি। কোনো টাকা দেওয়ার প্রশ্নে আসে না। আর আমরা তাদের বোর্ডে নির্বাচিত হই, আমরাও যাচাই বাছাই করি, দেখি যে যেন এই প্রকল্পে এরকম কোনো লেনদেন না হয়। অনিয়মের কথা জানানো হয়েছে প্রকল্প কর্মকর্তাকে, কিন্তু তিনি জানান এ বিষয়ে আগে কেউ অভিযোগ করেনি। তবে প্রশাসনের সহায়তায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। কোনো কারো অভিযোগ আমাদের কাছে আসে নাই। আমরা আসলে সেটাই এটা যাচাই বাছাইয়ের মাধ্যমে আমরা ওটা প্রয়োজনীয় আইনগত যে সমস্ত ব্যবস্থা আছে ওটা। এদিকে জেলা প্রশাসক জানিয়েছেন উপহারের ঘরের বিনিময়ে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। এই কাজে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘরের চাবি দেওয়া হয় এবং 2 শতক জমি সহ তাকে জমিটি সাফ কবলা দলিল করে তাকে বুঝিয়ে দেয়। এই ধরনের কোনো সুযোগ নেই। যদি এই ধরনের কোনো অভিযোগ আসে আমরা তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। লক্ষ্মীপুর জেলায় এ পর্যন্ত 3,308টি ঘর পেয়েছে অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবার। মনিরা কাজরি, 71।